আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে সবাই এই জিনিসটা করতেছিল, আমিও এই জিনিসটা ট্রাই করলাম। অনেক সুন্দর লাগছিল, ভালো লাগছে আমার কাছে জিনিসটা। আমার মেয়ে করলো আর আমি করছি, আমার মেয়েও সাথে ছিল, আমিও সাথে ছিল। অনেকই ভালো লাগতেছিল জিনিসটা, যে সুন্দর লাগতেছিল কালারটা। হলুদ দিয়ে যে এরকম হয় সুন্দরই দেখা গেল। তারপর রাত্রে করছি এটা, রাত্রে করার পরে হলো ভিডিওটা শুরু করলাম, প্রথম দিয়ে দিলাম। এখানে সকালবেলা হলো রুমটা গুছাই নিচ্ছিলাম, গুছাই আমার ছেলেটা আবার পিছনে পিছনে ঘুরতেছিল। ছেলেটার চুল ফালাই দিছি, মেয়েটা স্কুলে দিয়ে আসছি, মেয়েটাকে সোফা দিয়ে গুছাই নিচ্ছিলাম। কতদিন ধরে তো সোফা বা কিছু গুছানো দেখাচ্ছি না আপনাদের। এখানে হলো এত রৌদ্র, এত গরম। তারপরে হলো পাকঘরে চলে আসছি, গরমের ভিতরেও ছেলেরা ফুটবল খেলতেছে। পাকঘরে আইসে আবার আমাদের যে আন্টি কাজ করে সেই আন্টিকে হলো রুটি বানাবে, তো আটাটা আমি করে দিয়েছি গরম পানির ভিতরে দিয়ে, তারপর কাই খুলে দিতেছি। তারপর খালা আবার রুটি বানাচ্ছিল। রুটিটা সুন্দর করে বানাইতে পারে আমাদের খালা, আমিও বানাই, খালাও বানায়। যে যে সংখ্যা সময় পায় সেই সঙ্গে বানায়। আর আমাদের না ভাতের থেকে রুটিটা বেশি লাগে, যেমন ভাত কেউর বেশি লাগে, রুটি কেউর কম লাগে। আমাদের দুই বেলা তো রুটি খায়, এজন্য রুটিটাই একটু বেশি লাগে আমার কাছে মনে হইতেছে। এখানে হলো আমি পুঁই শাক আনছি না, পুঁই শাকটি না এত সুন্দর, আর অনেকগুলি পুঁই শাক দিছে পেটেরা। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল, জাংলার পুঁই শাক আমার কাছে অনেক ভালো লাগে। আর শাক রান্না করছি মতন না, অনেক সুন্দর হয়েছে। তারপর মাছ আনছিল, পাঙ্গাস মাছ আনছিল, আমার ফ্রিজে রাইখা দিছিলাম। এটা আবার রান্না করবো আজকে বেগুন দিয়ে। মাছটা আমি সুন্দর করে গরম পানি দিয়ে লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। এটা করলাম চাষের পাঙ্গাস না, আপনারা মনে করেন না চাষের পাঙ্গাস, এটা নদীর মাছ। এটা হলো 1800 টাকা কেজি মাছ, 1 কেজি মাছ আনছিল আমার হাজব্যান্ড। এখানে আমি মাছটা ভাইজা দিতেছিলাম। হলো আমি মাছটা ভাইজা নিতেছিলাম, মাছটা থেকে না অনেক তেল উঠছিল, মাথা ছিল বেটারা সুন্দর করে আবার কাইটা দিছিল মাছটা। তারপরে হলো আমি এবার বেশি দিয়ে দিছি এটার ভিতরে মাছ, অল্প অল্প করে বাঁচলে ভালোই তো। সবগুলো দিয়ে দিছিলাম একটার ভিতরে, করতে পারতেছিলাম না, উল্টাইতে পারতেছিলাম না, চেষ্টা আমি একটু পরেই, কতক্ষণ পরে আবার ভাজা হইলে পুরাটা এরপরে উল্টাই দিব না। এই যে কড়াই বসাই দিলাম, এখানে কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজটা কুচি করে রাখছিলাম সাইডে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি, আজকে বেগুন দিয়ে মাছ রান্না করবো তো। কালারটা না অনেক সুন্দর হয়েছিল মাছের তরকারিটা। এখানে হলো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিবার পত্তর পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেবো। লবণ দিলাম, লবণ দেওয়ার পরে হলো আমি 2 চা চামচের মতো লবণ দিলাম। হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধইনা গুঁড়া দিব। ধইনা গুঁড়া দিয়ে কষাবো সুন্দর করে। 2 চামচ হলুদের গুঁড়া দিলাম, 3 চামচ মরিচের গুঁড়া দিলাম, 3 চামচ মরিচের গুঁড়া, ধইনা গুঁড়া দিলাম 1 চামচের মতন। পরে সুন্দর করে মাছটা সুন্দর করে আগে মশলাটা কষাবো। কষানোর পরে হলো বেগুনটা আমি ধুয়ে সাইড করে রেখে দিয়েছিলাম কাইটা। এটা তরকারিটা কষাই নিব সুন্দর করে তেলে। এখানে বেগুনটা আমি সুন্দর করে কাইটা নিছিলাম। এই যে তরকারিটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেলেই তারপরে হলো আমি বেগুনটা এখানে দেবো। বেগুনটা আজকাল ভাইজা রান্না করি না, বেগুনটা এভাবেই রান্না করতেছিলাম। এখানে আলু আর বেগুন দিয়ে সুন্দর করে রান্না করব। এটা সুন্দর করে কষাই নেব বেগুনটা কষানোর পরে হলো আমি এখানে পানি দিয়ে দেবো। আর গ্যাস আজকে 2 দিন যাবত অনেক গ্যাস থাকে, গ্যাস যায়ই না, রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আধা ঘন্টা বা 1 ঘন্টা গ্যাস থাকলে তো বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে, আধা ঘন্টা আবার 1 ঘন্টা রান্না করতে সময় লাগে। এটা আমি একটু ঢাইকা দিব, ঢাইকা দেওয়ানোর পরে উঠটানি আইসা পড়ছে। তারপর আমি মাছটি সুন্দর করে দিয়ে দেবো, মাথাটি আগে দিয়ে দিতেছিলাম। তারপরে মাছটি একটা টমাটোম দেবো সাথে, টমাটোম না দিলে না ভাল লাগবে না, এই জন্য টমাটোম দিয়ে দিব সাথে। টমাটোমটা দেওয়ার পরে হলো ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচটা আমি সুন্দর করে মাছটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হলো যে এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিব, ধনিয়া পাতা আর টমাটোমটা দিয়ে দিব। টমাটোমটা সিদ্ধ হলেই নামায় ফেলবো। তরকারিটার কালারটা অনেক সুন্দর হয়েছিল আর খাইতেও অনেক মজা লাগছিল। আমি তো পরে বয়েস দিচ্ছি তাই। এখানে টমাটোমটা দিয়ে দিলাম, টমাটোমটা দিয়ে 2-3 মিনিট ঢাইকা দিব। ঢাইকা দেওয়ানোর পরে ধনিয়া পাতাটা দিয়ে দেবো, ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দেবো। আর এক হাতে ক্যামেরা ধরলে না, আর এক হাতে হলো কাজ করলে না একটু এলোমেলো হয়ে যায়। আপনারা কেউ কিছু মনে করেন না, খারাপ কমেন্ট করেন না, আমার হাজব্যান্ড কমেন্ট সব করে।
আমার সবাই কমেন্ট পড়ে, আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না দয়া করে বলতেছিলাম। এখানে হলো আমার ভুল টুলটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। এখানে শাক আনছিলাম, শাকটা সুন্দর করে রান্না করছিলাম, এত মজা হয়েছিল শাকটা, অনেক মজা হয়েছিল শাকটা যে কড়াই বাইরে। আর আমার শ্বশুর আবার শাক খায় না, শাকে অ্যালার্জি, তো পুঁই শাকে আমার তো অনেক পছন্দ পুঁই শাক, আমার হাজব্যান্ডও খায় না, তাই এর জন্য জন্য আবার আমি পটল বাছতেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, শ্বশুরের জন্য। আমি আর আমার শাশুড়ি হলো শাক খাবো, আর এরা হলো পটল ভাজা খাবে আর মাছ দিয়ে ভাত খাবে। আবার তো তরকারি রান্না করছি, আমার কাছেও মাছ তো ভালো লাগে এরকম করে ভাজা।